Oppo সাধারণত তাদের A সিরিজে সাশ্রয়ী মূল্যের এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির ফোন নিয়ে আসে। Oppo A6K মূলত তাদের জন্য তৈরি করা হয়েছে যারা খুব সাধারণ ব্যবহারে অভ্যস্ত এবং একটি বাজেট বান্ধব 5G স্মার্টফোন খুঁজছেন। নিচে এই ফোনটির বিস্তারিত রিভিউ দেওয়া হলো। মূল আকর্ষণ, কি হাইলাইটস, ডিসপ্লে 6.56 ইঞ্চি HD+ LCD ডিসপ্লে, 90 হার্টজ রিফ্রেশ রেট। প্রসেসর মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+, 6 ন্যানোমিটার। র্যাম ও স্টোরেজ 4এর 6GB র্যাম এবং 128GB স্টোরেজ। ব্যাটারি চার্জিং 15 ওয়াট বা 18 ওয়াট চার্জিং সাপোর্ট। বিস্তারিত রিভিউ। 1. ডিজাইন ও বিল্ড। Oppo A6K এর ডিজাইন বেশ আধুনিক। এর পেছনের অংশে একটি গ্লাসি ফিনিশ দেওয়া হয়েছে যা আলোতে উজ্জ্বল দেখায়। ফোনটি হাতে ধরলে বেশ হালকা এবং স্লিম মনে হয়। এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে যা বেশ দ্রুত কাজ করে। 2. ডিসপ্লে অভিজ্ঞতা। এতে LCD প্যানেল ব্যবহার করা হয়েছে। রেজলিউশন HD+ হওয়ায় ভিডিও দেখার সময় খুব বেশি শার্পনেস আশা করা ঠিক হবে না। তবে 90 হার্টজ রিফ্রেশ রেট থাকার কারণে সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং বেশ স্মুথ মনে হয়। 3. পারফরম্যান্স। এতে থাকা ডাইমেনসিটি 6100+ চিপসেটটি এন্ট্রি লেভেল 5G প্রসেসর। এটি সাধারণ কাজ যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এবং অনলাইন ক্লাসের জন্য একদম ঠিক আছে। তবে ভারী গেমিং যেমন PUBG বা কল অফ ডিউটি করার জন্য এটি উপযুক্ত নয়। লো সেটিংসে ছোটখাটো গেম খেলা সম্ভব। 4. ক্যামেরা। পেছনের ক্যামেরা 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। দিনের আলোতে সাধারণ ছবি তোলার জন্য এটি ঠিক আছে, তবে কম আলোতে ছবির মান খুব একটা ভালো হয় না। সেলফি 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যা দিয়ে সাধারণ সেলফি এবং ভিডিও কল করা সম্ভব। 5. ব্যাটারি ও চার্জিং। ব্যাটারি থাকায় এটি সাধারণ ব্যবহারে অনায়াসেই 1.5 থেকে 2 দিন চলে যাবে। তবে চার্জিং স্পিড কিছুটা ধীর গতির, যার ফলে ফোনটি ফুল চার্জ হতে প্রায় 2 ঘন্টার বেশি সময় নিতে পারে। ভালো ও মন্দ দিক। ভালো দিক প্রোস, মন্দ দিক কনস। সাশ্রয় মূল্যে 5G কানেক্টিভিটি HD+ ডিসপ্লে, ফুল HD নয়, স্লিম এবং লাইটওয়েট ডিজাইন। চার্জিং স্পিড বেশ ধীর, দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ, ক্যামেরা পারফরম্যান্স, গড়পড়তা মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা। 3.5mm হেডফোন জ্যাক আছে। বাংলাদেশের সম্ভাব্য দাম। বাংলাদেশে Oppo A6K এর অফিসিয়াল বা আনঅফিসিয়াল দামের ভ্যারিয়েন্ট অনুযায়ী 14,000 থেকে 16,000 টাকার মধ্যে হতে পারে। আমার মতামত, আপনার বাজেট যদি সীমিত হয় এবং আপনার প্রধান অগ্রাধিকার যদি হয় 5G সাপোর্ট ও ভালো ব্যাটারি ব্যাকআপ, তবে এটি দেখতে পারেন। কিন্তু আপনি যদি ভালো ক্যামেরা বা গেমিং পারফরম্যান্স চান, তবে এই বাজেটে Xiaomi বা Itel এর কিছু মডেল আপনাকে আরও ভালো ফিচার দিতে পারে। আপনি কি এই বাজেটে অন্য কোনো ব্র্যান্ডের 5G ফোনের তুলনা দেখতে চান? আমি সাহায্য করতে পারি।